প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। সদাপ্রভু যুবক যুবতীদের তিনি খুবই ভালোবাসেন। করিন্থীয় পুস্তক অধ্যায় 1-27 পদে সাধু পৌল বলছেন, কিন্তু ঈশ্বর জ্ঞানবানদের লজ্জা দেওয়ার জন্য মূর্খদের এবং শক্তিমানদের অপদস্থ করার জন্য দুর্বলদেরই মনোনীত করেছেন। প্রভু মূর্খদের মনোনীত করেছেন এবং দুর্বলদেরই মনোনীত করেছেন। কিসের জন্য? জ্ঞানবানদের লজ্জা দেওয়ার জন্যই এবং আর শক্তিমানদের অপদস্থ করার জন্যই। এই পৃথিবীতে কোনো কোম্পানিতে কাউকে যদি বেছে নেওয়া হয় কাজের জন্য, ভালো ট্যালেন্ট এবং ভালো কোয়ালিফিকেশন এবং ভালো ইন্টেলিজেন্ট থাকলে তাকে ভালো পোস্টিং দেওয়া হয়। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে প্রভু একজনকে মনোনীত করার, প্রভু কতটা ইন্টেলেকচুয়াল, কতটা ও নলেজেবল পারসন, কতটা ও একটা জিনিসটাকে ম্যানেজ করতে পারবে, সেই ক্যাপাসিটির অনুযায়ী প্রভু মনোনীত করে না। প্রভু গলিয়াতকে আর জয় করার জন্য প্রভু দাউদকে মনোনীত করেছিলেন, আর এবং ইসরায়েল দেশের আর সকল জাতিকে উদ্ধার করার জন্য প্রভু যোসেফকে মনোনীত করেছিলেন। প্রভু যখন একজনকে মনোনীত করেন, প্রভু একটা সাধারণ আর মানুষ, সে একটা মূর্খ হতে পারে, সে দুর্বল হতে পারে, প্রভু তাকে মনোনীত করেন এবং তিনি আর জ্ঞানবানদের এবং তিনি আর শক্তিমানদের তিনি লজ্জা দেন। কারণ কেন প্রভু এটা করেন? কারণ প্রভু আর এটা তিনি বুঝান যে তিনি সত্য ঈশ্বর আছেন, তিনি দুর্বলদের শক্তি জুগিয়ে দেন। যারা নিজেকে মূর্খ মনে করে, প্রভু তাদেরকে আর জ্ঞানবান বানাতে পারেন। আজকেও অনেক সময় আমাদের লাইফেই আমরা এরকমই নিজেকে মনে করে থাকি, আর এবং আমরা নিজেকে সেইভাবে আমরা রাখি যেন আমাদের দ্বারা কিছু হবে না। কিন্তু ঈশ্বর এমন একজন, প্রভু যিশু আমাদের মতো সাধারণ ব্যক্তিকে তিনি ভালোবাসেন এবং আমাদেরকে তিনি তৈরি করতে ভালোবাসেন। যখন আর্মিতে কাউকে একজনকে আমরা আর যখন সিলেক্ট করা হয়, তাকে অনেক প্রসেসিং থাকে, তাকে তৈরি করার পরে তাকে পোস্টিংয়ে দেওয়া হয়। সদাপ্রভু থায় কিছু জানি না, কিছু বুঝি না, আমরা জানি না কিরকম করে আমরা বলতে হয়, কেমন করে আমরা লাইফটাকে রাখতে হয়। কিন্তু প্রভুর কাছে যখন আমাদের লাইফকে আমরা দেব, তিনি আমাদের লাইফকে তৈরি করেন, তিনি আমাদেরকে ট্রেনিং করেন। আর দাউদ বলছে, প্রভু যুদ্ধের জন্য হস্তকে তৈরি করেছেন। ঠিক নেই, প্রভু আমাদেরকে তৈরি করেন, এমন তিনি আমাদেরকে তৈরি করেন। প্রভু আমাদের দ্বারা মূর্খকে এবং যারা আমরা শক্তি নেয় আমাদেরকে প্রভু ব্যবহার করেন, তাতে প্রভুর নাম গৌরব হোক। প্রিয়, আজকে যে যুবক যুবতী, আজকে যেভাবে তুমি বসে চিন্তা ভাবনা যে আমি কিছু জানি, কিছু বুঝি না, আমি কিছু পারি না, কিন্তু তোমার লিমিট একটা, কিন্তু প্রভুর লিমিটলেস। প্রভু তোমাকে তৈরি করতে পারে। জাস্ট প্রভুর কাছে গিয়ে একটাই প্রার্থনা, প্রভু তুমি আমাকে ভালোবেসেছো, তুমি তোমার ইচ্ছার অনুযায়ী আমাকে তৈরি করো। একটা প্রার্থনা আমাদের লাইফকে পরিবর্তন করতে পারে এবং আমাদেরকে প্রভু তার ইচ্ছার মতো ইউজ করবে, ব্যবহার করবে, উচ্চ জায়গাতে রাখবে। তাই আজকে এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।